টাকাই আপনার পিছনে ছুটবে, ঠিক আছে? আপনাকে টাকার পিছনে ছুটতে হবে না, যদি আপনি এই জিনিসটা জানেন। এবার আপনারা এখানে সবাই প্রশ্ন করবেন কীরকম ধরনের কথা বলছে, যে টাকাই আমার পিছনে ছুটবে। মানুষ তো ছুটে টাকার পিছনে, টাকা কী করে মানুষের পিছনে ছুটবে? তো আমি আপনাকে বলছি, গ্যারান্টিও দিচ্ছি, ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি, গ্যারান্টিও দিয়ে দিচ্ছি। দেখুন, আমি আপনাকে এতটুকুই বলবো, যদি আমার কথাগুলো আপনি বুঝতে পেরে যান তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাকে। আমি যে কথাগুলো আপনাকে বলবো আজকে, যদি আপনি বুঝতে পেরে যান, আপনি যদি আপনার অন্তরে নিয়ে নেন, 100% গ্যারান্টি দিচ্ছি টাকা আপনার পিছনে ছুটবে। আপনাকে ছুটতে হবে না টাকার পিছনে, আপনি নিতে পারবেন না টাকা, ঠিক আছে? গ্যারান্টি দিলাম। এবার এইখানে অনেকজন অনেক রকমভাবে কমেন্ট করতে পারে যে আপনার সাবস্ক্রাইবার মাত্র 500, আপনার ভিউজ ঠিকঠাক মতো করে হয় না, আপনি আবার টাকার কি ফর্মুলা দিচ্ছেন? দেখুন, আমি আপনাকে এতটুকুই বলছি, জাস্ট এতটুকু বিশ্বাস করে, না হয় আপনার টাইমটাই লস হবে। এই যে 2-5 মিনিটের ভিডিও হবে, এই 2-5 মিনিট যদি একটু আপনি সময় দিয়ে ভিডিওটা দেখেন, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাকে বুঝতে পেরে যাবেন যে ইউটিউব কী চাই। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, আমার এই চ্যানেলে বেসিক্যালি ইউটিউব রিলেটেড ভিডিও আছে একের পর এক, যে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে চ্যানেল খুলতে হয়, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে ছাড়তে হয়, কিভাবে লিখতে হয় চ্যানেলে, হ্যাঁ, কিভাবে থাম্বনেল বানাতে হয়, এই ব্যাপারেই কিন্তু আস্তে আস্তে ভিডিও আসছে বা আসবে, এটা আপনারা বিশ্বাস করতে পারেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে পারেন, ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি আপনি অনেক উপকার হবেন, এতটুকু আমি বললাম আপনাকে। তো প্রথমত, একজন যখন ইউটিউব চ্যানেল খোলে, আমি আপনাকে বলছি, দেখবেন কিন্তু শেষ পর্যন্ত, এদিক ওদিক করবেন না। একটা মানুষ যখন ইউটিউব চ্যানেল খোলার পর তাদের লক্ষ্য কোন দিকে থাকে বলুন তো? তাদের লক্ষ্য থাকে অন্যদিকে মাইন্ড হয়ে যায় যে কীভাবে টাকা ইনকাম করব। আপনি যখন একটা চ্যানেল খুলছেন, আমি সবার কথা বলছি না, বেশিরভাগ মানুষ দেখবেন, অনেক মানুষ চ্যানেল খুলে কিসের জন্য? অর্থের জন্য তো খুলে, এটা তো ঠিকই, অর্থের জন্যই তো সে খুলছে। কিন্তু আপনাকে প্রথমত অর্থটা করার জন্য জায়গাটা তো তৈরি করে নিতে হবে। চ্যানেল খুললেই যে অর্থ আসবে, চ্যানেল খুললেই যে টাকা আসবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। সেই জায়গাটা তো করে নিতে হবে। তো আপনি এই জিনিসগুলো বুঝুন, দেখুন আপনার পিছনে ছুটবে। দেখুন, প্রথমত যখন আপনি একটা চ্যানেলে ভিডিও আপলোড করেন, দেখা গেল সেই ভিডিওটাই ঠিকঠাক মতো করে ভিউজ আসলো না, তাহলে আপনাকে কি করতে হবে? আবারও একটা ভিডিও আপলোড করতে হবে। তো দেখা গেল সেই ভিডিওটাতেও ভিউজ আসছে না। এবার আপনি এইভাবে কি করবেন? আরও ভালো যত ভিডিওতে ভিউজ আসবে না তত ভালো করার চেষ্টা করবেন, যত ভিডিওতে ভিউজ আসবে না তত আপনি ভালো কোয়ালিটি করার চেষ্টা করবেন ভিডিওর, ঠিক আছে? যাতে মানুষের কাছে, আপনি তো পাবলিক তো করতে পারছেন, ভিডিও তো আপনি পাঠাতে পারছেন, তো আপনি পারলেই হবে। তো এরকম ভিডিও আপলোড করতে দেখা গেল একটা ভিডিও ভালো পরিমাণে ভিউজ এসছে। প্রতিটা মানুষ কিন্তু জিরো থেকেই শুরু হয়। যে বড় বড় ইউটিউবারগুলো আছে সব জায়গাতে, তারা কিন্তু ফার্স্ট ভিডিওতেই যে 1 লাখ ভিউজ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তারা কিন্তু সবাই জিরো থেকে শুরু হয়েছে, তারা চেষ্টা করে আজকে এত দূর। তো আপনি কেন চেষ্টা করবেন না? আপনারও হবে। তো আপনি কি করবেন, আমি যেটা আপনাকে বলছি, টাকা কিভাবে এমনিতেই আসবে আমি সব বলে দিয়েছি আপনাকে, এই কথার মধ্যেই কিন্তু ধরা যাবে, ঠিক আছে? দেখা গেল 20টা ভিডিওর মধ্যে একটা ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসলো। দেখা গেল 20টা ভিডিওতে আপনার ভিউজ এসছে 5টা 10টা এইভাবে করে, তার ভিতরে একটা ভিডিওতে ভিউজ এসছে আপনার 25টা। ওই যে 25টা ভিউজ এসছে না, ওই ভিডিওটার মতো আবার আপনাকে করতে হবে। আপনাকে এখানে ভেবে নিতে হবে যে এতগুলো ভিডিওর মধ্যে এই ভিডিওটাই ভিউজ এসছে, তাহলে আমি পরবর্তীতে আবারও এরকম ধরনের ভিডিও ছাড়বো, এরকম ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো। সেইটা নয়, একটু আলাদা রকমভাবে টাইটেল আলাদা করে দিবেন, ঠিক আছে? হয়তো ধরে নিন আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। এবার দেখা গেল সেই ভিডিওটা ভালো পরিমাণ ভিউজ চলে এসছে। এবার ভিউজ আসা মানেই তো সাবস্ক্রাইবার আসা। দেখা গেল 1000টা ভিউজ আসলো, হতে পারে 100টা সাবস্ক্রাইবার। 1000 জনই যে সাবস্ক্রাইব করবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। অনেক মানুষ দেখে চলে যায়, আবার অনেক মানুষ পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে, যে পরবর্তীতে ভিডিও আবার যেন পায়, কিছু শিখতে পেরে যায়, কিছু হেল্প পায়, তখনই কিন্তু সে সাবস্ক্রাইব করে, তাই না? তো এইভাবে আপনাকে মনে রাখতে হবে, যেন এমন কন্টেন্ট আপনি বানাবেন যেন মানুষের কাছে পৌঁছায়, ঠেলে কিছু যেন শিখতে পেরে যায়, যেন কিছু বুঝতে পারে, তবেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। একটা ভিডিও ছাড়লো একটা মানুষ, সেই ভিডিওটায় কেউ উপকার পেল না, ফাঁকায় চলে গেল, সেই ভিডিওটাও ভিউজ আসবে না, আর ইউটিউব অ্যালগরিদম সেটা বুঝতে পারবে না, ঠিক আছে? যে ভিডিওটায় কিছু নেই মনে হয়, ভিডিওটা ডাউন হয়ে যাবে। আর যত দেখা হবে, যত মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে, তত ইউটিউব আরও মানুষের কাছে ছড়াবে, ঠিক আছে? তাহলে এখানে মেন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা কি? সেটা হচ্ছে কন্টেন্ট। আপনি প্রথমের দিকে ওই টাকার দিকে দেখলে হবে না, প্রথমের দিকে আপনাকে দেখতে হবে কন্টেন্ট যদি আপনি ভালো করতে পারেন, যদি আপনার কন্টেন্ট মানুষের কাছে পৌঁছায়, যত পরিমাণ মানুষের দেখবে তত পরিমাণ আপনার চ্যানেল গ্রো হবে। আপনি যদি এটা বুঝতে পেরে যান যে মানুষ কি চায়, সেটা যদি আপনি বুঝতে পেরে যান, তাহলে কিন্তু টাকা এমনিতেই আসবে। ব্যাপারটা বুঝতে পারলেন?
আপনার চ্যানেলে মানুষ কি চায়, আপনার চ্যানেলে যে অডিয়েন্সগুলো তৈরি হচ্ছে বা যে ভিউজগুলো বেশি বেশি আসছে, আপনাকে এটা ভেবে নিতে হবে যে মানুষ কোন ভিডিওটা বেশি বেশি পছন্দ করছে। তাহলে আমার চ্যানেলে মানুষ মনে হয় এইগুলোই দেখবে, ছাড়লে মনে হয় এটাই দেখবে, এরকম ধরনের ভিডিওতে ভিউজ আসছে মানে এরকমই দেখবে, আবারও আমাকে এরকম ধরনের ভিডিও বানানোর চেষ্টা করতে হবে। যতই ট্রেন্ডিং ভিডিও চলুক না কেন, আশপাশের ট্রেন্ডিং ভিডিও কিন্তু লাইফ টাইম ভিউজ আসে না। ট্রেন্ডিং যতক্ষণ থাকে ততক্ষণ আসে। আর লাইফ টাইম ভিউজ কোন ভিডিওগুলো আসে? সার্চ, যাতে মানুষ সার্চ করে। ধরে নিন আপনি একটা ভিডিও আপলোড করেছেন, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, মানে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো সেইখানে মোটামুটি 10টা মানুষ আপনাকে সাবস্ক্রাইব করেছে, সেই ভিডিওটা দেখেছে, উপকার পেয়েছে, দিয়ে 10টা মানুষ আপনাকে সাবস্ক্রাইব করেছে। কিসের জন্য করেছে? যেন আবারও এই ইউটিউবের ব্যাপারে আপনি ভিডিও বানান, তাই না? তো আপনি ইউটিউবের ব্যাপারে ভিডিও না বানাতে গিয়ে আপনি বানাচ্ছেন অন্য ভিডিও। তাহলে যে 10জন আপনাকে সাবস্ক্রাইব করলো, তারা কি সেই অন্য ভিডিওর জন্য আপনাকে সাবস্ক্রাইব করেছিল? ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্যই তো সাবস্ক্রাইব করেছিল। তাহলে আপনি ইউটিউব রিলেটেডই ভিডিও বানান, আপনি অন্য কোনো ভিডিও বানাচ্ছেন। একদিন কমেডি ভিডিও বানাচ্ছেন, একদিন ভ্লগ ভিডিও বানাচ্ছেন। হাই বন্ধুরা, আমি চলে আসলাম আজকে এই জায়গাতে। এটা তো একটা আলাদা ক্যাটাগরি চলে গেল। আর আপনি একটা ভ্লগ ভিডিও বানাচ্ছেন, দেখা যাচ্ছে ওই কমেডি ভিডিও থেকে সাবস্ক্রাইবার এসেছে 50টা, আর ভ্লগ ভিডিও থেকে সাবস্ক্রাইবার এসেছে 10টা। তাহলে আপনাকে এখানে ভেবে নিতে হবে যে আমার সাবস্ক্রাইবার যে ভিডিওটা থেকে বেশি এসেছে, যে ভিডিওটা বেশি ভিউজ এসছে, সেরকম ধরনেরই ভিডিও বানানো। আর আপনি আপনার চ্যানেলের ব্যাপারটা তখনই বুঝে যাবেন যে আপনার চ্যানেল কী চায়, মানুষ কী চায়। সেরকম ধরনের ভিডিও যদি আপনি একের পর এক আপলোড করেন, আস্তে আস্তে আপনার যে ওয়াচ টাইমের ব্যাপারটা 4000 ঘন্টা ওয়াচ টাইমে পূর্ণ হয়ে যাবে, 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, এতে আপনার চ্যানেলটাও মনিটাইজ হয়ে যাবে। সেই ভিডিওগুলোই কিন্তু আপনাকে করে দেবে, ঠিক আছে? এবং আপনি দ্রুত ইনকামও করতে পারবেন। তাহলে মানুষ কী চাই সেটা যদি আপনি বুঝতে পেরে যান, তাহলে আপনাকে কোনো ধরনের আর কোনো খাটাখাটনি করতে হবে না। শুধুমাত্র তাদের কথা অনুযায়ী, তাদের নিয়ম অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে। তারা যেটা পছন্দ করছে সেই মতোই আপনাকে ভিডিও দিতে হবে। অন্য কে কী করছে দেখে লাভ নেই। আপনার চ্যানেলে কী ভিডিও পছন্দ করছে সেটা দেখতে হবে। আপনি যে ভিডিও আপলোড করছেন, দেখা যাচ্ছে অন্যজনের চ্যানেলে এই ভিডিওটা ভালো পরিমাণে ভিউজ আছে, মানে আমিও বানাবো, ওরকম নয়। আপনি বানান, সেরকমই বানান, কিন্তু দেখবেন যে আপনার চ্যানেলে এমন একটা ভিডিও ভিউজ বেড়ে গেছে, ঠিক আছে? সেই ভিডিওটাকেই আপনাকে ধরে থাকতে হবে, সেরকম ধরনের ভিডিও বানাতে হবে, তবেই কিন্তু আপনি সাকসেসফুল অর্জন করতে পারবেন ইউটিউবের মধ্যে। তো দেখুন বন্ধুরা, আর একটা জিনিস আপনি ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই কিন্তু জানতে পারবেন যে আপনার কোন ভিডিওটায় বেশি ভিউজ এসছে, কোন ভিডিওটা থেকে কতটা সাবস্ক্রাইবার এসছে, কোন ভিডিওটা মানুষ বেশি বেশি দেখছে, সব কিন্তু আপনি আপনার ফোন থেকেও কিন্তু দেখতে পারবেন ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। তো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিভাবে দেখে, যদি আপনারা কমেন্ট করেন, যদি আপনারা বিগিনার হয়ে থাকেন অবশ্যই আপনারা এটা জানতে চাইবেন, যদি আপনারা নতুন হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই আপনারা জানতে চাইবেন যে কিভাবে দেখে। তো যদি আপনারা কমেন্ট আমাকে করেন যে কিভাবে দেখে যে আমার ভিডিও সব থেকে কোন ভিডিওটা বেশি ভিউজ, কোন ভিডিও থেকে বেশি মানুষ সাবস্ক্রাইব করেছে, কোন ভিডিওটা ভালো চলছে, যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই ব্যাপারে ভিডিও বানাবো, আপনাদেরকে দিব, ঠিক আছে? আজকে যে ভিডিওর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে, অনেকেই চ্যানেল খুলে পালিয়ে আসে, ঠিকঠাক মতো করে ভিডিও করে না, বুঝতে পারেন না বলে। তো চ্যানেল খোলার পরে লেগে থাকতে হবে কন্টেন্টের উপরে, ভিডিওর উপরে, ঠিক আছে? ভালো ভালো ভিডিও বানাতে হবে। আর কে কী বানাচ্ছে ওটা দেখলে আপনি নিজে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। তারপরে একটা না একটা কন্টেন্ট দেখা গেল ভাইরাল হলো, সেরকম ধরনের ভিডিও আপনাকে আপলোড করতে হবে। আমার কথাগুলো যদি আপনি বুঝতে পারেন, ঠিকই সাকসেসফুল আপনি হবেন। সবাই হচ্ছে আর আপনি হবেন না। সবাই নিজের কন্টেন্ট আপলোড করে নিজে লেভেলে চলে গেছে, ঠিক আছে? সবাই নিজে চেষ্টা করেছে, সবাই জিরো থেকে। যত বড় বড় ইউটিউবার আছে সবাই কিন্তু জিরো থেকেই শুরু হয়েছে, পরিশ্রম করে, খাটাখাটনি করে, ঠিক আছে? চেষ্টা করে ধৈর্য ধরে। তো সেইভাবে আপনাকেও তো ধরতে হবে ধৈর্য, তাই না? সেভাবে তো আপনাকে কন্টেন্ট বানাতে হবে, তবেই তো আপনি সাকসেসফুল হতে পারবেন। আজকের ভিডিওটা জানি না আপনাদের কতটা ভালো লেগেছে। তো ভালো যদি লাগে একটা লাইক করতে হবে। আর যদি আপনি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন, আপনার আগ্রহী সত্যিই আছে, আপনি সাকসেসফুল হবেনই একদিন, চেষ্টা করতে থাকুন। যদি আপনি ইউটিউব শিখতে চান, ইউটিউবের ব্যাপারে আরও অনেক কিছু জানতে চান, নতুন আপডেট বা ইউটিউব রিলেটেড সমস্ত ভিডিও যদি আপনি দেখতে বা শিখতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, কারণ প্রতিটা ভিডিও কিন্তু হেল্পফুল ভিডিও হবে। তো চলুন, আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন।